রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আপনি এতগুলো মানুষের জান একসাথে কিভাবে কবজ করেন? এবার আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের প্রতিটি পাতার সাথে প্রতিটি মানুষের নাম ঠিকানা লেখা আছে। প্রতিটি মানুষের নাম ঠিকানা লেখা আছে এবং প্রতিটি মানুষের নাম ঠিকানা সহ আমার এই পাশে যে ফলকটা আছে, এই ফলকে প্রতিটি মানুষের নাম ঠিকানা আছে। এই গাছের পাতায় যেমন প্রতিটি মানুষের নাম ঠিকানা আছে, কখন সে মৃত্যুবরণ করবে সবকিছু লেখা আছে। অনুরূপভাবে এই যে ফলকটা দেখতেছেন, আমার হাতে ফলক, এই ফলকের মধ্যেও প্রত্যেকটা ব্যক্তির নাম এবং ঠিকানা লেখা আছে। ওই গাছের পাতা আস্তে আস্তে যখন হলুদ বর্ণ হতে থাকে, হলুদ বর্ণ হতে হতে যখন সেটা আস্তে আস্তে যখন সেটা পড়ে যায়, যখন তার হায়াত শেষ হয়ে যায়, তখন সেই পাতাটাও পড়ে যায়। যখন সেই পাতাটা পড়ে যায়, তখন এই যে ফলক দেখতেছেন, এই ফলকে থেকে আমি তার নাম ঠিকানা মুছে ফেলি। এই ফলকে যে তার নাম ঠিকানা আছে এটাও আমি মুছে ফেলি। এইভাবে আমি তার জান কবজ করি। এবং তিনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরেন আপনার সামনে একটা প্লেট রাখা আছে, একটা প্লেটের মধ্যে কিছু পিপিলিকা রাখা আছে। কি বলেন? কিছু পিঁপড়া রাখা আছে। পিঁপড়া বলে, সেই পিঁপড়াগুলোকে আপনি যেভাবে খুশি সেইভাবে আপনি মারতে পারবেন কিনা? বলে, হ্যাঁ পারবো তো। বলে, যেভাবে খুশি আপনি সেভাবে, যখন যেটারে খুশি সেটারে ধরে আপনি মারতে পারবেন? বলে, হ্যাঁ পারবো। বলে, ঠিক একই অবস্থা, পুরা দুনিয়াটা আমার সামনে একটা প্লেটের মতো। এই দুনিয়াটা হচ্ছে আমার সামনে একটা কিসের মতো বলেন বাবাজিরা? বলেন, এই দুনিয়াটা হচ্ছে একটা প্লেটের মতো। প্লেট প্লেট প্লেট। এই প্লেটের মধ্যে যেমন পিপিলিকা রাখা হলে সেই পিপিলিকাগুলো আমরা যখন যেটাকে খুশি যেভাবে খুশি সেটাকে মারতে পারি, যখন যেটাকে খুশি মারতে পারি, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হচ্ছে আমার কাছে একটা প্লেটের মতো। সুতরাং যার যখন মৃত্যুর সময় এসে যায়, আমি তখন তাকে যেভাবে ইচ্ছা সেভাবেই তার জানটা কবজ করতে পারি। আমি যখন তার নির্ধারিত সময় এসে যায়, আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষের নির্ধারিত সময় এসে যাবে, যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন তার এক সেকেন্ড আগে পরে হবে না। নাকি বলেন? হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় এসে যাবে, তখন একটা সেকেন্ডও আগে এবং পরে হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলে না জীবন মদিনা, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এই কোরআন, এই কোরআনে কথাই বলেছেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল কেন, সন্দেহ কেন, সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের কষ্ট হচ্ছে? আজ শুনতে চাই, কষ্ট হচ্ছে? এই কোরআনকে নিয়ে অনেকে আপত্তি করেছিল, কাফের আপত্তি করেছিল কিনা বলেন? আপত্তি করেছিল কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। পৃথিবীতে কেবলমাত্র একটাই গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, ভুলের কোনো অবকাশ পর্যন্ত নেই। এটা আমার একটা কোরআন, যে কোরআনকে নিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে। কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, মুহাম্মদ, তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ, এটা তো তোমার নিজের বানানো কিতাব, এটা তো তুমি নিজে কবিতা আবৃত্তি করো, এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই যখন কাফেররা বলছে এটা তো তোমার নিজের বানানো কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো কিতাব নয়।
আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার চুপ থাকবেন না, আপনি তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিন। তারা যদি এই কথাই বলে এটা মানুষের বানানো কিতাব, এটা আপনার বানানো কোরআন, তাহলে তারাও যেন এরকম একটা কোরআন বানিয়ে নিয়ে আমাকে দেখায়। কথা বলেন, পেরেছে কাফেররা? কাফেররা কি কোরআন বানাতে পেরেছে? আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো। কিসের মধ্যে? বলেন কিসের মধ্যে? এই কোরআন নিয়ে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, যে কোরআন আমার রাসূলের উপরে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনকে নিয়ে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, এই যে রাসূলের বানানো কোরআন, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা অনুরূপ একটা কোরআন দেখি বানিয়ে নিয়ে আসো। এই বাচ্চারা কথা বলবা না, এই তাহলে কি তোমরা এরকম একটা কোরআন বানিয়ে নিয়ে আসো? কাফেররা পারেনি। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা বানাইতে গিয়ে এই কোরআনকে যদি বানাইতে গিয়ে তোমাদের দেবদেবী যাদের তোমরা পূজা করো তাদের যদি সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয়, তাদের সহযোগিতা নাও। আমি ছাড়া তাদের সহযোগিতা নাও, তারপরেও দেখি একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। কাফেররা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের মাবুদদেরকে ডাকো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তারা পারেনি কোরআনকে বানাইতে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কাফেররা এবার প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলছো, এই কোরআন এতদিন কোথায় ছিল? কি বলছে? এখন কি প্রশ্ন করে? তুমি যে কোরআনের কথা বলছো, এই কোরআন এতদিন কোথায় ছিল? আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি উত্তর দিয়ে দিন। আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা সম্মানিত কোরআন। কথা বলেন ঠিক কিনা? ফি লাউহি মাহফুজ, এটা কোথায় ছিল বলেন? ফি লাউহি মাহফুজ কোথায় ছিল? লৌহে মাহফুজে ছিল। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা কিতাব দান করেছেন, যেই কিতাব মানলে শুধু লাভই আর লাভ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমন কোনো কিতাব পাবেন না, এমন কোনো কিতাব, এমন কোনো বই, এমন কোনো গ্রন্থ নাই যেই কোরআন পড়লে, যেই গ্রন্থ পড়লে প্রতিটি হরফে 10টা করে নেকি হবে। কথা বলেন ঠিক কিনা? আছে এরকম গ্রন্থ? পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ পড়লে 10টা করে নেকি হবে অক্ষরে অক্ষরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দান করলেন, এই গ্রন্থ যদি আমরা পড়ি, এই গ্রন্থ যদি আমরা তেলাওয়াত করি, এর প্রতিটি অক্ষরে একটা নয়, দুইটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টা নেকি আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। মুসলমান ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা মাত্র হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, এর জন্য একটা নেকি মিলবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি 10টা নেকির সমতুল্য হবে। বলে একটা নেকি 10টা নেকির সমতুল্য হবে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
লা কুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি এটা বলি না আলিফ লাম মিম এটা একখান হরফ, এখানে একটা হরফ, বরং এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এখানে মোট তিনটা হরফ আছে, তিনটা অক্ষর আছে। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম, সুতরাং যে ব্যক্তি এই আলিফ লাম মিম এতটুকু তিলাওয়াত করবে, সুতরাং তার একটা নয় দুইটা নয়, বরং তার আমলনামায় 30টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুরআনওয়ালার মর্যাদা বলতে গিয়ে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইকালু লি সাহিবিল কুরআন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন ইকালু লি সাহিবিল কুরআন, কাল কিয়ামতের দিন সাহিবে কুরআন একজন হাফেজে কুরআনকে বলা হবে, একজন কুরআনওয়ালাকে বলা হবে, ইকরা ওয়াত্তাকি, তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো, তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার জান্নাতে স্থান তো সেখানেই হবে যেখানে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ পড়া শেষ হবে, যেখানে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শেষ হবে, তোমার জান্নাতে সেখানে স্থান হবে। সুবহানাল্লাহ। আর যারা শুনতে চাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যত মহব্বত হবে তত মর্যাদা বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক কিনা? মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আর যারা শুনতে চাই কে বৃদ্ধি করে দেবেন? সুতরাং এই কোরআনকে মহব্বত করার কারণে, এই কোরআনকে ভালোবাসার কারণে কি হয়েছে? অনেক মানুষ কি হয়েছে? দামি হয়ে গেছে। যে রসুলের সাথে কোরআন লেগেছে সেই রসুল সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কাপড়ের সাথে, যে কাপড়ের সাথে কোরআন স্পর্শ হয়েছে সেই কাপড় সবচেয়ে দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে শহরের সাথে এই কোরআন স্পর্শ লেগেছে সেই শহর সবচেয়ে দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে মাসের সাথে এই কোরআন স্পর্শ লেগেছে সেই মাস সবচেয়ে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে মহব্বত করলে যেমন লাভ আর লাভ, ঠিক তেমনি ভাবে যদি এই কোরআনকে যদি কেউ পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়, এই কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআন আয়াতকে নিয়ে যদি ইশকাল আর আপত্তি করে, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার আহলে ইলমকে, আহলে কোরআনকে, উলামায়ে কিরামকে মিটিয়ে দেওয়ার যদি অপচেষ্টা চালায়, মাদ্রাসাগুলোকে যদি বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালায়, খোদার কসম করে বলতে পারি তারা কখনো সক্ষম হবে না। ঠিক কিনা? কারণ এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছে বলেন তো দেখি? আর যারা শুনতে চায় কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এক শ্রেণীর লোক আছে যারা মাদ্রাসাগুলোকে দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কিরামের বিরুদ্ধাচরণ করে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই নাক ছিটকায়। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম করে বলতে পারি তারা যদি শত চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, উলামায়ে কিরামের উপরে জুলুম নির্যাতন করে, নিরপরাধ আলেমদেরকে জেলে আবদ্ধ করে, উলামায়ে কিরামকে ফাঁসির রশিতে ঝুলিয়ে, উলামায়ে কিরামকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দিয়ে মাদ্রাসাগুলোকে, কোরআনের প্রচার প্রসারকে বন্ধ করতে চায়, খোদার কসম করে বলতে পারি তাদের জীবন শেষ হয়ে যাবে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। ইসলাম আর কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যারা এই কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চালায় তাদের উদাহরণ দিয়ে থাকে আমি তরমুজ আর বটির সাথে। কথা বলে কিসের সাথে? তরমুজ দিয়ে বটিতে আঘাত করলে যেমন বটির কিছুই হয় না, বরং তরমুজ খণ্ড বিখণ্ড হয়ে তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে যারা কোরআনকে মিটিয়ে দেওয়ার অপচেষ্টা চালাবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা?
সুতরাং সময় থাকতে বুঝুন, সময় থাকতে আসুন, কোরআন শুনুন, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করুন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনটা দিয়েছেন কেন? বলে কোরআন দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা তেলাওয়াত করার জন্য এবং এই কোরআনের বিধানগুলো মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধানগুলো মানার জন্য। এখন যদি যেই বিধানগুলো আমার পক্ষে আসলো, যেই বিধানগুলো আমার পক্ষের, সেগুলো যদি আমি মানি, আর যেগুলো আমার বিপক্ষের, আমার বিপক্ষে বলতে আমার জন্য কষ্টকর, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো নির্দেশ দেন না। মানে আমার জন্য যেগুলো কষ্টকর সেগুলো যদি না মানি, সেগুলো নিয়ে যদি কোনো ইশকাল আর আপত্তি করি, তাহলে মনে করতে হবে আমি এখনো প্রকৃত মুমিন হতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কি বলেন? পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুতরাং আমরা যদি কিছু হুকুমকে মানি আর কিছু হুকুমকে না মানি, যেটা আমার পক্ষে, যেগুলো আমার সহজ হয় সেগুলো মানলাম, আর যেগুলো আমার জন্য কষ্টকর কঠিন সেগুলো যদি না মানি, তাহলে আমরা কখনোই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছি এই দাবি কখনোই আমরা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আজকে এই কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে অস্বীকার করো আমি আল্লাহকে, কিভাবে অস্বীকার করো, কুফরি করো আমি আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে অস্বীকার করো, কুফরি করো আমি আল্লাহর সাথে। তোমরা ছিলে মৃত্যু, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রাণ দান করেছেন কে? আর যারা শুনতে চাই কে দান করেছেন? আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে অস্বীকার করো, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করেছি, তোমরা ছিলে নিষ্প্রাণ, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে সেখান থেকে আবার তোমাদের জীবিত করব, পুনরায় তোমাদেরকে আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আমাদের কার কাছে যেতে হবে বলেন? বাবাজিরা বলেন, আমাদের কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই আল্লাহর হুকুম আমাদের মানতে হবে কিনা? আর যারা শুনতে চাই মানতে হবে কিনা? মুসলমান ভাইরা আমার, একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে, দুনিয়ায় কোনো মানুষের গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ আজকে আছে কালকে নেই। মানুষের গোলামি বলে মানুষ আজকে আছে কালকে নেই, মানুষের ক্ষমতা আজকে আছে কালকে নেই, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমতা চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আর যারা শুনতে চাই ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেষ বিচারের মালিককে আরো জোরে বলেন, আমাদের শেষ বিচারের মালিক কে? মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমরা কিভাবে করি?
আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়াতে আদম সন্তান সৃষ্টি করতে চাই। তখন সমস্ত ফেরেশতা বলেছিলেন আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন কোন জাতিকে বানাতে চান, এমন কোন জাতিকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, অন্যায় কাজ করবে, যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, যারা দুনিয়াতে গিয়ে অন্যায় কাজ করবে, আপনি কি এমন কোন জাতিকে বানাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা না শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হন নাই। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। কিসের নির্দেশ দিলেন? ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিলেন। কথা বলেন, সিজদা করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ কুল্লা, যখন আমি বললাম কাকে? লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো। ফাসাজাদু, সবাই সিজদা করলো। ইল্লা ইবলিস, তবে কে সিজদা করে নাই? ইবলিস সিজদা করে নাই। সে কি বলল? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করে বসলো, সিজদা করবে না। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করে বসলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করে বসলো, অহংকার করে বসলো। সে বলল আমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয় না, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তখন সে বলল আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আগুনে সবার উপরে যাওয়া, সুতরাং আমি কখনো নিচু হতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলবে? বলেন, কোনো যুক্তি চলবে? সে বলেছিল আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটির স্বভাব নিচু থাকা, আর আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকা, সুতরাং আমি কখনো নিচু হতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে যেমন যে কোনো কাজ করি না কেন, সেই কাজের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে। কথা বলেন থাকে কিনা? আর যদি সুন্দর চাই থাকে কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনেও লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করলেন বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের কাজ হলো আল্লাহর গোলামি করা। সুতরাং যদি আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের গোলামি করি, দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করি, মানুষের কথা মতো যদি চলি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি দেবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে জ্ঞানী কে? বলে যে ব্যক্তির সবচাইতে বড় ডিগ্রি আছে, যে ব্যক্তি যত বড় সুনাম অর্জন করতে পেরেছে দুনিয়াতে, সে বড় সফল আর সেই বড় জ্ঞানী এরকম নয়। বরং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নিজের নফসকে নিজের কন্ট্রোলে রেখে
নিজের নফসকে নিজের কন্ট্রোলে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে মেনে আখিরাতের জন্য আমল তৈরি করতে পেরেছে, সেই ব্যক্তিই হচ্ছে সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমান। মুসলমান ভাইরা, এই কোরআনকে আল্লাহ তাআলা দিলেন আমাদের শিক্ষার জন্য। বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় বলেন? যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর অনেক ঘটনাই তো তার সম্মুখীন হয়েছে, অনেক কিছুই তো সম্মুখীন হয়েছে, যেগুলো বলার এখন সময় নেই। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করেছিলেন। সেই 3টা প্রশ্ন আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে লক্ষ্য করে বললেন, ভাই আজরাইল, আপনি এতগুলো মানুষের জান একসাথে কিভাবে কবজ করেন? এটা আমাদের প্রশ্ন কিনা বলেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতগুলো মানুষের জান একসাথে কত শত মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে একসাথে, আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন? প্রশ্ন করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আপনি এতগুলো মানুষের জান একসাথে কিভাবে কবজ করেন? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের প্রতিটি পাতার সাথে প্রতিটি মানুষের নাম ঠিকানা লেখা আছে, প্রতিটি মানুষের নাম ঠিকানা লেখা আছে, এবং প্রতিটি মানুষের নাম ঠিকানা সহ আমার এই পাশে যে ফলকটা আছে, এই ফলকে প্রতিটি মানুষের নাম ঠিকানা আছে। এই গাছের পাতায় যেমন প্রতিটি মানুষের নাম ঠিকানা আছে, কখন সে মৃত্যুবরণ করবে সবকিছু লেখা আছে, অনুরূপভাবে এই যে ফলকটা দেখতেছেন আমার হাতে ফলক, এই ফলকের মধ্যেও প্রত্যেকটা ব্যক্তির নাম এবং ঠিকানা লেখা আছে। ওই গাছের পাতা আস্তে আস্তে যখন হলুদ বর্ণ হতে থাকে, হলুদ বর্ণ হতে হতে যখন সেটা আস্তে আস্তে যখন সেটা পড়ে যায়, যখন তার হায়াত শেষ হয়ে যায়, তখন সেই পাতাটাও পড়ে যায়। যখন সেই পাতাটা পড়ে যায়, তখন এই যে ফলক দেখতেছেন, এই ফলকে থেকে আমি তার নাম ঠিকানা মুছে ফেলি, এই ফলকে যে তার নাম ঠিকানা আছে এটাও আমি মুছে ফেলি, এইভাবে আমি তার জান কবজ করি। এবং তিনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরেন আপনার সামনে একটা প্লেট রাখা আছে, একটা প্লেটের মধ্যে কিছু পিপিলিকা রাখা আছে। কি বলেন? কিছু পিঁপড়া রাখা আছে, পিঁপড়া। বলে সেই পিঁপড়াগুলোকে আপনি যেভাবে খুশি সেইভাবে আপনি মারতে পারবেন কিনা? বলে হ্যাঁ পারবো তো। বলে যেভাবে খুশি আপনি সেভাবে, যখন যেটারে খুশি সেটারে ধরে আপনি মারতে পারবেন? বলে হ্যাঁ পারবো। বলে ঠিক একই অবস্থা, পুরা দুনিয়াটা আমার সামনে একটা প্লেটের মতো, এই দুনিয়াটা হচ্ছে আমার সামনে একটা কিসের মতো বলেন বাবাজিরা বলেন? এই দুনিয়াটা হচ্ছে একটা প্লেটের মতো, প্লেট প্লেট প্লেট। এই প্লেটের মধ্যে যেমন পিপিলিকা রাখা হলে সেই পিপিলিকাগুলো আমরা যখন যেটাকে খুশি যেভাবে খুশি সেটাকে মারতে পারি, যখন যেটাকে খুশি মারতে পারি, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হচ্ছে আমার কাছে একটা প্লেটের মতো। সুতরাং যার যখন মৃত্যুর সময় এসে যায়, আমি তখন তাকে যেভাবে ইচ্ছা সেভাবেই তার জানটা কবজ করতে পারি। আমি যখন তার নির্ধারিত সময় এসে যায়, আল্লাহ তাআলা বলছেন যখন মানুষের নির্ধারিত সময় এসে যাবে, যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন তার 1 সেকেন্ড আগে পরে হবে না, নাকি বলেন হবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর সময় এসে যাবে তখন 1টা সেকেন্ডও আগে এবং পরে হবে না। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ নয়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইলকে লক্ষ্য করে আরো প্রশ্ন করলেন। আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে আরো প্রশ্ন করলেন, আজরাইল, আপনি যখন মানুষের জানকে কবজ করেন, যখন মানুষের জান কবজ করেন তখন তার অবস্থা কেমন হয়? কি প্রশ্ন করছে বলেন? যখন আপনি তার জানকে কবজ করেন, যখন তার জানকে কি করেন আপনি বের করেন, তখন তার অনুভূতিটা কেমন হয়? কি বলেন? জানা দরকার আছে কিনা? বলে তার অনুভূতিটা কেমন হয়, বলে তার কষ্ট কেমন হয়। কি প্রশ্ন করেছে? আপনি যখন মানুষের জান কবজ করেন তখন তার অবস্থাটা কেমন হয়?
এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে একটা ঘটনা শোনাইলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো ঘটনা থেকে শিক্ষা নেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অনেক ঘটনা বলেছে আমাদের শিক্ষার জন্য, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি ঘটনা বলতেছি, এটা ঘটনার জন্য নয়, ঘটনা বলতেছি শিক্ষার জন্য। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ঘটনা শোনাইলেন, সেই ঘটনাটা আপনাদেরকে আমি শোনাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এক পয়গম্বর ছিল, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো কি নাম? আরো জোরে শুনতে চাই, কি নাম? আল্লাহর এক পয়গম্বর ছিল, নাম ছিল তার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে একবার মৃত্যুর আগেই সে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চেয়েছিল। কি চেয়েছিল বলেন? সে জানতে চেয়েছিল, সে বুঝতে চেয়েছিল মৃত্যুর যন্ত্রণা কিরকম হবে। সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি জানতে চাই, মৃত্যুর আগে আমি একবার জানতে চাই, আমি বুঝতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করলেন। কবুল করার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে আজরাইল, তুমি আমার পয়গম্বর ইদ্রিসের জান কবজ করো, কবজ করে আবার তাকে সেই জানটা আবার ফিরিয়ে দিবে। কি বলছে? তুমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর, তার জানকে কবজ করো, তার জানকে বের করে নিয়ে এসে আবার তার জানকে কি করবে? পুনরায় ফিরিয়ে দিবে। এবার তাই করা হলো, কারণ ফেরেশতা তো আল্লাহ তাআলার নির্দেশে কথা বলেন, চলে, কথা বলেন ঠিক কিনা? একটা কথাও অমান্য করেন না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তাই করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করলেন, জানকে কবজ করলেন। বাবাজিরা কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন, কবজ করার পরে আবার পুনরায় সেই জানকে ফিরিয়ে দিলেন। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনার অনুভূতিটা কেমন? আপনার জান যে কবজ করা হলো, জান বের করা হলো, আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনার কেমন কষ্ট হয়েছে? আপনার কি কোনো কষ্ট হয়েছে কিনা প্রশ্ন করেছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দেয়, সেই উত্তরটা আপনাদের শোনানোর উদ্দেশ্য। বাবাজি আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া আজকে আছে কালকে শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক? এই দুনিয়া আজকে আছে কালকে শেষ হয়ে যাবে। আমাদের হায়াত মাত্র খুবই ছোট, অল্প হায়াত। এই অল্প হায়াতে আমরা দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে এসে আমাদের কোনো অহংকারের কিছুই নেই, আমাদের অহংকার তাকাব্বুর এগুলো করার কিছুই নেই। কারণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতদিন হায়াত দিয়েছে আমরা কিন্তু কেউ জানি না। জানি বলেন? আমরা কেউ জানি না। মুসলমান ভাইরা আমার, ঘটনা বললি অনেক বলা যায়, আমার নিজের বাস্তব ঘটনা। আমি পড়েছি খুকনি আটার দাগ মাদ্রাসায়, আপনারা চেনেন? অনেকে চেনেন না? খুকনি আটার দাগ মাদ্রাসায় কে না নাম শুনেছেন বলেন তো দেখি? যারা জান নাই নাম তো শুনেছেন অন্তত। আমি তখন জামাতে তাদাখুলে পড়তাম, তাদাখুল কাফিয়া জামাতে পড়তাম। একটা ছিল কাফিয়া জামাতের ঘটনা, আর একটা ছিল নাহবেবীর জামাতের ঘটনা। আমার সাথী ভাই, দুজন সাথী ভাইকে আমি পড়া অবস্থায় হারিয়েছি। বলে তাদের ঘটনাও করুণ ঘটনা, আপনারা অনেক শুনেছেন, অনেকে শুনেছিলেন। একজন আটার দাগের অনেক আগে একটা ছাত্র পানিতে পড়ে মারা গেছিল, শুনছেন কিনা আপনারা? আপনারা শুনেছিলেন না? সারা বাংলাদেশ খবর পৌঁছে, সারা বাংলাদেশ খবর ছড়িয়ে গিয়েছিল। বলে সেটা আমার সাথী ভাই। এমনকি আরো আশ্চর্য বিষয় হলো, যখন সে পানিতে গোসল করতে গেল, যাওয়ার সময় আমার সাথে কথা বলে গেছে। একসাথেই থাকতাম, একসাথেই পড়েছি, একসাথে ওঠা বসা, একসাথে খাওয়া, সবকিছু একসাথেই ছিল। সে যখন গোসল করতে গেল, পুকুরে পানিতে নতুন পানি আসছে, নতুন বন্যা আসছে, বন্যা, সে গোসল করতে গেছে। সে এভাবে বলা যায় সে অনেকটাই নাচতে নাচতে গেছে, মানে খুশিতে আজকে গোসল করবো, মজা করে গোসল করবো, এইভাবে আমরা বলি না অনেক সময়? এরকম ভাবে সে খুশিতে এরকম দৌড়ায় দৌড়ায় যাইতেছে। আমাকে বলে গেল আজকে গোসল করবো খুব মজা করি।
এইভাবে সে আল্লাহ বান্দা সে গেছে। আমাদের জামাতের আমাদের ক্লাসে আরো বেশ কয়েকজনও তার সাথে ছিল। বলে এক পর্যায়ে যখন সবাই গোসল করা শেষ, মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে যখন সবাই গোসল করা শেষ হয়ে গেল, আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, 1.5 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, সবাই তো ফিরে আসলো, কিন্তু আমার সেই সাথী ভাই আর তো ফিরে আসে না। সে সাথী ভাই আর ফিরে আসে না। কি ব্যাপার, কাহিনী কি, ঘটনা কি? সবাই আসলো, অমুকে আসলো, তমুকে আসলো, কিন্তু সে কোথায় গেল, সে আসলো না কেন? সবার মনে এখন একই প্রশ্ন। এবার কেউ কে বলে যে সে হয়তো গোসল টোসল থেকে উঠে হয়তো অন্য কোথাও ঘুরতে গেছে, মনে হয় সে হয়তো গোসল থেকে উঠে অন্য কোথাও ঘুরতে গেছে। এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করলো। কিন্তু না, যত মন্তব্য করুক, কিন্তু প্রশ্ন যে শেষই হচ্ছে না। যদি ঘুরতে যায় তাহলে এতক্ষণ ঘুরবে কেন? এতক্ষণ তো আসার কথা ছিল, নাকি বলেন? নাকি বলেন বাবাজিরা? বলে এক পর্যায়ে সবার ভিতরে সারা পড়তে লাগলো। সমস্ত সাথী ভাই পানির ভিতরে ঝাঁপ দিয়ে পড়লো যে সে পানির ভিতরে আছে কিনা সেটা দেখার জন্য। না, পানির ভিতরেও নাই, অথচ পানির ভিতরে আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন চলে গেল, দিন চলে গেল, রাত চলে আসলো, আবার রাতও চলে গেল। এইভাবে তাকে খুঁজতে খুঁজতে তারপরের দিন সকালে তাকে পাওয়া গেল 10টার দিকে। কয়টার দিকে বলেন? সকাল 10টার দিকে তার নিথর দেহটা পাওয়া গেল, তার মৃত দেহটা পাওয়া গেল। সে তো চিন্তাও করেছিল না যে তার মৃত্যু হবে, কথা বলে ঠিক না। সে তো ধারণাও করেছিল না তাকে এইভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক ভাইরাও রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিনা বলেন? মারা যায় কিনা বলেন? আমাদের আশেপাশেই অনেক এরকম ঘটনা ঘটেছে। হুন্ডা নিয়ে যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দুর্ঘটনার শিকার হয়ে সে ইন্তেকাল করেছে, হয় কিনা? তাজা ধরতরা মানুষ, শরীরে রক্ত টকবক করতেছে, এরকম একটা টাটকা যুবক সে এই দুনিয়া থেকে চলে যাবে, গ্যারান্টি কে দিয়েছিল বলেন? কেউ দেয়নি। সে নিজেও ধারণা করেছিল আমি অনেক দিন বাঁচবো, আমি অনেক দিন বাঁচবো, আমি বিবাহ শাদী করব, আমার ছেলে সন্তান হবে, আমার পরিবার পরিজন হবে, আমি অনেক টাকার মালিক হব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, তার আশা শুধু আশাই রয়ে গেল, তার আশা তো বাস্তবায়ন হলো না। আমি আপনার তো কত আশাও করি, আমি আপনিও তো কত আশা করি, আমি আপনি কি করব, বাড়ি করব, গাড়ি করব, কথা বলেন ঠিক কিনা? কত আশা করি বাবাজিরা আমার। আমাদের এক একজনের বয়স 40-45, এক একজনের বয়স 50-60 হয়ে গেছে। এখন আমাদের মধ্যে আপনাদের কথা বলছি না, আমাদের সমাজে অনেক এরকম মুরব্বী আছে যারা আল্লাহর ঘরের দিকে এখনো দৌড়ায় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, কথাগুলো খুব ভালো করে বুঝবা। কিসের এত অহংকার, কিসের এত রক্তের গরম? এই দুনিয়া ছাড়তে একটা সেকেন্ডও লাগবে না। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং যখন তার নির্ধারিত সময় চলে আসবে তখন তার নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ড আগেও যাবে না, একটা সেকেন্ড পরেও যাবে না। আমি আপনি কত বলি দাড়িটা উঠুক তারপরে নামাজ পড়বো, দাড়ি উঠেছে, দাড়ি উঠে গেল, এবার বলি দাড়িটা পাকুক তো অন্তত তারপরে নামাজ পড়বো, বলি কিনা বলেন? বলি কিনা? মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে অসংখ্য যুবক আছে যাদের ভিতরে রক্ত টকবক করে, 10 জন মানুষের সাথে মোকাবেলা করতে সক্ষম, কিন্তু আল্লাহর সামনে সে সিজদা দিতে সক্ষম হয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ঘটনা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে আছে কি আপনাদের? মনে আছে? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ যখন তাকে
মৃত্যু হওয়ার পরে আবার যখন তাকে জানটা ফিরে দেওয়া হলো, যখন সে আবার কি হয়ে গেল, আমার আপনার মতো তাজা মানুষ হয়ে গেল। এবার তাকে জিজ্ঞাসা করা হলো আপনার অনুভূতিটা কেমন ছিল। এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন কি উত্তরটা দিল বাবাজিরা, কথাগুলো খুব ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন আমার রূহ বের করা হচ্ছিল তখন মনে হচ্ছিল আমার চামড়া এরকম ভাবে টান দিয়ে এরকম ভাবে শরীর থেকে তোলা হচ্ছে। কি হচ্ছে? যখন আমার রূহ বের করা হচ্ছিল আমার মনে হচ্ছিল আমার শরীর থেকে আমার এই কাঁচা চামড়াগুলো টেনে টেনে তোলা হচ্ছে। একজন পয়গম্বরের যদি অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা হবে বলেন? বাবাজিরা বলেন, আমার আপনার কি অবস্থা হবে? আমি আপনি কিভাবে নিশ্চিন্তায় ঘুমাই? আমি আপনি কিভাবে নিশ্চিন্তায় থাকি? আমি আপনি কিভাবে পেরেশান মুক্ত থাকি? আমি আপনি কিভাবে চিন্তা করি আখিরাত পার পেয়ে যাব? কি বলেন? আমার আপনার সন্তান আমাকে আপনাকে যতই ভালোবাসুক না কেন, আপনি শুধু চোখটা বুঝে দেখেন, আপনার কোনো মূল্যায়ন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, আমি যদি চোখটা বুঝি, স্ত্রী বলবে, আপনি যে স্ত্রীকে বলেন আজকে রাতটা তুমি তোমার স্বামীর সাথে থাকো, সে কি থাকবে? রাজি হবে? হবে না। বলবে তাকে তাড়াতাড়ি কোথায় দিয়ে আসো, কবরস্থানে রেখে আসো। কথা বলেন ঠিক কিনা? বাস বাগানে বা গরু স্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা? আজ শুনতে চাই ঠিক কিনা? বাস বাগানে বা গরু স্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? আজ শুনতে চাই ঠিক কিনা? বাবাজিরা আপনি একটু বলেন, আমরা সবাই একটু বলবো এটা। আমরা দিলকে ব্যথিত করে আমরা একদম আল্লাহর জন্য আমরা সবাই বলবো, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মৃত্যুকে স্মরণ করে সবাই বলবো, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। সবাই সবাই মৃত্যুকে স্মরণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাই বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। ভাইরা আমার, কখন কে মারা যায় বলা যায় না। মুসলমান ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কি হবে, জান্নাতে একটা বাগিচা হবে অথবা জাহান্নামে একটা গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কবর যদি আমার আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যায়, তাহলে তো আমার আপনার সুখের কোনো শেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ শুনতে চাই ঠিক কিনা? কিন্তু এই কবরটা যদি আমরা আপনার জন্য খোদা না করুক, আল্লাহ না করুক যদি এই কবরটা আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, তখন আপনার আমার কি অবস্থা হবে একবার ভেবে চিন্তে দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগিচা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। আমি আপনি যদি দুনিয়াতে যদি আমল করে যেতে পারি আখিরাতের জন্য,
দুনিয়াতে যদি ঈমান যদি প্রস্তুত করে নিয়ে যেতে পারি, ঈমানকে যদি আমল দিয়ে সাজিয়ে নিয়ে যেতে পারি, ঈমান যদি মজবুত করতে পারি, আখিরাতের জন্য যদি আমল তৈরি করতে পারি, তাহলে আমার আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এর বিপরীত হয়, এর বিপরীত হয় মানে যদি জীবনকে যদি হেলায় খেলায় কাটায় দেই, যদি জীবনের কোনো মূল্যায়ন না করি, জীবনকে যদি এরকম ভাবে নষ্ট করে দেই, সময়কে নষ্ট করে দেই, তাহলে আমার আপনার জন্য সেই কবর হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, আপনিও ক্ষতিগ্রস্ত। কেউ কি বলতে পারবেন যে আমি ক্ষতিগ্রস্ত না? এটা কেউ বলতে পারবেন? আর যারা শুনতে চায় বলতে পারবেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইন্নাল ইনসান, আল ইনসানের শুরুতে যে আলিফ লামটা আছে, ওলামা ইকরাম যারা আছেন তারা জানবেন, তারা সবাই জানে যে এখানে আলিফ লামটা আছে, আলিফ লাম ইস্তিগাকির জন্য, অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারাই ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ তাআলা এখানে ইস্তিসনা করতেছেন, বাদ দিচ্ছেন, বিয়োগ করতেছেন, বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা কি করেছে? ঈমান এনেছে এবং নেক আমল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষকে যখন কবরে রাখা হয়, যখন কি কবরে শোয়ানো হয়, তখন তার কাছে ফেরেশতা আছে, তার কাছে ফেরেশতা এসে তার কাছে প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো দেখিয়ে বলে, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? এখন যদি সে মুমিন হয়ে থাকে, সে যদি ঈমানদার হয়ে থাকে, সে যদি দুনিয়াতে আমল করে থাকে, ঈমানকে যদি মজবুত করে থাকে, তখন সে বলে আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার রব হচ্ছে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। আর যে ব্যক্তিকে আমাদের মাঝে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি অন্য কেউ নয়, সে হচ্ছে আমার আপনার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উপর থেকে আসমান থেকে আওয়াজ দেওয়া হবে, আওয়াজ দিয়ে ঘোষণা দেওয়া হবে, আমার বান্দা যা বলেছে সব ঠিক বলেছে, আমার বান্দা যা বলেছে সব ঠিক বলেছে। এবার তার জন্য কি করো? তাহলে তার জন্য আরাম আয়েশের ব্যবস্থা করো। বলে তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, বলে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, তার চোখ যত দূর পর্যন্ত যায় তার কবরকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। বাবাজিরা, তার কবরে এরকম ভাবে নাজ নিয়ামতে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? তার কবরের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেওয়া হবে, এরকম ভাবে তাকে জান্নাতি চাদর বিছিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। কিন্তু যদি পক্ষান্তরে যদি এর বিপরীত হয়ে যায়, যদি সেই ব্যক্তি যদি ঈমানদার না হয়ে থাকে, সে যদি দুনিয়াতে যদি ঈমানের পথে যদি না চলে থাকে, সেই ব্যক্তি যদি আল্লাহকে যদি না মেনে থাকে, যদি আমল তৈরি না করে যায়, তাহলে সে বলবে হায় হায় লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না, লা আদরি, হায় হায় আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। নাউজুবিল্লাহ, সে বলবে আমি কিচ্ছু জানি না, আমার রবকে আমি বলতে পারি না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সে উত্তর দেবে আমার রবকে আমি জানি না,
বলবে তোমার দিন কি? বলো আমার দিন কি? আমি জানি না। নাউজুবিল্লাহ। এবার বলা হবে তোমাদের কাছে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল সেই ব্যক্তি যাকে বলবে তাও তো জানি না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। জয় বলুন আমিন। আর যদি শুনতে চাই আমিন। মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা, কথাগুলো খুব ভালো করে বুঝবা। তখন উপর থেকে আওয়াজ দেওয়া হবে, ওই যা বলেছে সব মিথ্যা বলেছে। ও যা বলেছে সব কি বলেছে বলেন? মিথ্যা বলেছে। ওর জন্য কি করো? জাহান্নামের ব্যবস্থা করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর জন্য জাহান্নামের ব্যবস্থা করো। ওর কবরকে এরকম ভাবে এমন জোরে চাপ দিবে, কবর এমন জোরে চাপ দিবে বাবাজিরা আমার, কবরে এমন জোরে চাপ দিবে তার এক পাশের হাড়টি আর এক পাশে চলে যাবে। এক পাশের হাড়টি আর এক পাশে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। জোরে বলুন আমিন। এক পাশের হাড়টি আর এক পাশে চলে যাবে, তার কবর এরকম ভাবে সংকোচ হয়ে যাবে। তার কবরে জাহান্নামের থেকে লোহা আসতে থাকবে, জাহান্নাম থেকে বিভিন্ন ধরনের শাস্তি তার কবরে আসতে থাকবে। তাকে এরকম শাস্তি দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে আমাদেরকে আমল তৈরি করতে হবে, ঠিক কিনা? আর যদি শুনতে চাই ঠিক কিনা? আমল তৈরি করে যদি আমরা না যাই তাহলে অবশ্যই অবশ্যই এরকম কঠিন পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হবে। মুসলমান ভাইরা আমার, একজন নেককার ব্যক্তির যখন জান কবজ করা হয় তখন ফেরেশতা তার কাছে আসে, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসে, তার কাছে জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ বলবেন না? আজ জোরে শুনতে চাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যা কিছু বলবো কোরআন থেকেই বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, বান্দা একটা মাত্র ফুৎকার দেব। কয়টা বলেন? একটা মাত্র ফুৎকার দেব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহর কাছে পুনরায় আসতে হবে কিনা, যাইতে হবে কিনা বলেন? আজ যারা শুনতে চায় যাইতে হবে কিনা? আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, অনুফিখা ফিস সূরি। আল্লাহ তাআলা বলছেন অনুফিখা ফিস সূর, সিংহায় কি দেওয়া হবে? ফুৎকার দেওয়া হবে। ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা সবাই কবর থেকে উঠে তাদের প্রতিপালকের কাছে দৌড়াতে শুরু করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আজকে দুনিয়াতে যেমন খুশি তেমন চলেন, কিন্তু একদিন আল্লাহর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ক্ষমতার গরম দেখান, আপনি ক্ষমতা দেখে জুলুম করেন, যারা দুর্বল তাদের উপরে আপনি জুলুম করতেছেন। খবরদার শুনে রাখেন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহর কাছে একদিন আপনাকে ধরা পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অনুফিখা ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই সবাই কবর থেকে উঠে যাবে। সবাই কবর থেকে ফাইদা হুম মিনাল আজদাস, তখন তারা কবর থেকে উঠে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। আর তারা একটা আওয়াজ দিবে। কি আওয়াজ দিবে বলবো? তারা কবর থেকে উঠে একটা আওয়াজ দিবে। বলবো বাবাজিরা? বলবো কি আওয়াজ দিবে? আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। দেখেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কি করেছেন? সমস্ত প্রশ্ন দুনিয়াতে ফাঁস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যত পরীক্ষা বলেন, দুনিয়াটাও তো একটা কি আখিরাতের পরীক্ষা স্বরূপ জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশ্ন কি করেছেন? ফাঁস করে দিয়েছেন। তারপরেও আমরা অনেকেই ফেল করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। কিন্তু দুনিয়াতে কোনো প্রশ্ন কি করা হয় না, কোনো প্রশ্ন ফাঁস করা হয় না। যদি ভুল ক্রমে যদি কোনো প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, সেই প্রশ্ন আবার পুনরায় প্রশ্ন নতুন করে করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে কি প্রশ্ন হবে সেই প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, যখন তারা কবর থেকে উঠবে, কবর থেকে উঠার পরে তখন একটা আওয়াজ দিবে। যখন সবাইকে কবর থেকে উঠানো হবে, কবর থেকে উঠার পরে সবাই একটা আওয়াজ দিবে। সবাই বলবে ক্বালু ইয়া ওয়াইলানা
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا তখন তারা বলবে قالوا তখন তারা বলবে ইয়া ওয়াইলানা হায় আমাদের দুর্ভোগ মান বাআসানা মিন মারকাদিনা আমাদের কবর থেকে আমাদের নিদ্রাস্থল থেকে আমাদের কে উঠালো আহা কি বলবে হায় আফসোস আমাদের কে উঠালো কবর থেকে এবং বলবে হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন এবং তারা বলবে হাযা মা ওয়া'দার রহমান এটা তো সেই দিন এটা তো সেই দিবসই যেই দিবসের প্রতিশ্রুতি ওয়াদা কে দিয়েছিলেন বলেন কে দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন এটা তো সেই দিনই ওয়া সাদাকাল মুরসালুন এবং রাসূলগণ যেই দিনের ব্যাপারে সত্য বলেছিলেন এটা তো সেই দিনই বাবাজি আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে আমরা দুনিয়াতে যত বাহাদুরি দেখাই না কেন যত ক্ষমতা দেখাই না কেন আমাদের আল্লাহর কাছে ফিরতে হবে আল্লাহ তাআলা বলছেন যখন মানুষকে কবর থেকে উঠানো হবে তখন তারা কি আওয়াজ দিবে আপনাদেরকে শোনাইলাম মুসলমান ভাইরা আমার যখন মানুষের জান কবজ করা হবে জান কবজ করার পরে সে যদি জান্নাতি হয় তাহলে তার রূহটা কি পাবে শান্তি পাবে কথা বলেন ঠিক কি না আর যে সে যদি জাহান্নামী হয় তার রূহটা কি পাবে কষ্ট পাবে আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন কানাত ইল্লা সাইআতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন সূরা ইয়াসিন থেকে বলছি আল্লাহ তাআলা বলছেন যখন কি দেওয়া হবে একটা মাত্র মহানাদ একটা মাত্র আওয়াজ এই আওয়াজ হওয়ার সাথে সাথে সবাইকে আমার সামনে হাজির করা হবে ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউন আল্লাহ তাআলা বলছেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা আজকে ফালইয়াউমা মানে কি আজকে আজ কিয়ামত দিবসে লা তুযলামু নাফসুন কোন নফসের উপরে কোন আত্মার উপরে সামান্য পরিমাণও কোনো জুলুম করা হবে না ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন আর প্রত্যেককেই ওই বদলাই দেওয়া হবে যা সে কামাই করেছে কথা বলেন ঠিক কিনা